সবার পছন্দের ডেজার্টের মধ্যে পুডিং এখন একটি অন্যতম ডেজার্ট। ছোট বড় সবাই খুব মজা করে এটি খেয়ে থাকে। বাসায় একটি পারফেক্ট পুডিং কীভাবে তৈরি করবেন আজকে তাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি আয়েশা নোয়াখালী থেকে, আর আমি আমার মায়ের হাতের রান্না আপনাদের সাথে শেয়ার করে থাকি। প্রথমে যে মোল্ডে পুডিং বসাবো তা চুলায় বসিয়ে দিব একদম লো হিটে। 1 কাপ চিনি দিয়ে সুন্দরভাবে গুঁড়িয়ে গুঁড়িয়ে ক্যারামেলটা তৈরি করে নিব। যে কালার আপনাদের পছন্দ সেই রকম ক্যারামেলটা তৈরি করে নেবেন। এরপর 1 লিটার দুধে 1/4 কাপ চিনি আর 1/4 কাপ গুঁড়ো দুধ অ্যাড করে নিব। চিনি দুধের সাথে মিশা পর্যন্ত চুলায় রাখলেই হবে। এরপর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। আজকের পুডিংয়ে আমি মোট 6টি ডিম ব্যবহার করেছি। আমার পুডিং মোল্ডটি অনেক বড়, তাই 6টি ডিম দিয়েছি। আপনারা চাইলে পছন্দ মতো কমও দিতে পারেন বা এর থেকে বেশিও নিতে পারেন। ডিম একটু বেশি নিলে পুডিংটা একদম পারফেক্ট হয়। এখন আমি একটা হ্যান্ড মিক্সার দিয়ে খুব ভালোভাবে ডিমগুলো ফেটে নিব। যত ভালোভাবে ফেটাবেন ততই ভালো হবে। এখন আমি ঠান্ডা করে রাখা দুধগুলো এর সাথে অ্যাড করে দিব। দুধটা ঢেলে এরপর সব কিছু আবার খুব ভালোভাবে মিক্সড করে নিব। আমি মুরগির ডিম দেওয়াতে আমার কালারটা এরকম এসেছে। আপনারা যদি 1-2টা হাঁসের ডিমও সাথে অ্যাড করেন কালারটা দেখবেন আর একটু ইয়েলো কালার চলে আসবে, দেখতে আরও সুন্দর লাগবে। সব কিছু এরকম খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন মোল্ডের উপর একটা ছাঁকনি নিয়ে নিব। ছেঁকে দিলে জিনিসগুলোর ভিতরে আর কোনো দানাদার থাকবে না, এতে ভালো হবে পুডিংয়ের ভিতরটা। তাই অবশ্যই একবার ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি হাত দিয়ে একটু নেড়ে দিলাম যাতে ভিতরে কোনো বাবলস না থাকে। আর আমি আগে থেকে চুলায় একটা হাঁড়িতে কিছু পরিমাণ পানি বসিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এখন আমি মিডিয়াম হিটে এই স্ট্যান্ডের উপরে পুডিংটা বসিয়ে দিব। আর পানি কিন্তু অল্প পরিমাণে দিবেন, বেশি পানি দিলে আবার পানি উপরে উঠে আসতে পারে। আর প্রায় 30 মিনিট চুলায় রাখার পর আমি দেখেছি আমার পুডিংটি পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আর এখন পুডিংটি মোল্ডের পালা। এখনই বোঝা যাবে আসলে পুডিংটা কীরকম হয়েছে। আর দেখতে পারতেছেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজাদার হয়েছিল। আপনারা যদি আমার এই রেসিপি ফলো করে বানান অবশ্যই আপনাদেরটাও এরকম পারফেক্ট হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এতটুকুই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।